আমাদের কুইজ 2 এর সিলেবাস এই পর্যন্ত ছিল। সো আমি এরপরে থেকে পড়ানো শুরু করতেছি। আ আমরা যখন ইমিডিয়েট ভ্যালু নিয়ে কাজ করছিলাম, মানে কনস্ট্যান্ট নিয়ে কাজ করছিলাম, ধরেন আমাদের অপারেশন একটা যদি উদাহরণ দিই, ধরেন এই অপারেশনে এখানে আমরা ইমিডিয়েট ভ্যালু নিয়ে কাজ করতেছি, মানে আমাদের সোর্সগুলার একটা কনস্ট্যান্ট নিচ্ছি। সো এই কনস্ট্যান্ট এখানে আমাদের 4। সো আমরা এই দুইটা যোগ করে রেজাল্টটা এখানে স্টোর করব। এটা হলো এই অপারেশনটার সিগনিফিক্যান্স আর কি। সো এই ধরনের অপারেশনগুলো যেগুলো কনস্ট্যান্ট নিয়ে কাজ করে ওদেরকে আমরা আই ফরম্যাটের আন্ডারে ফেলছিলাম। মানে আই ফরম্যাটের আন্ডারে সব অপারেশন এমন ছিল যাদের সোর্সগুলার একটা থাকবে হলো কনস্ট্যান্ট অথবা ইমিডিয়েট ভ্যালু। সো আই ফরম্যাটগুলার মানে আই টাইপের ফরম্যাটগুলার যদি মেশিন কোডের এনকোডেড ফরম্যাটটা আমাদের মনে থাকে তাহলে এরকম ছিল সেটা, যে যে কোনো ফরম্যাটেই তো 32 বিটের হয়, মানে সব সব ইনস্ট্রাকশনই মেশিন কোডে 32 বিটের স্পেস নেয় বা 32 বিটে এনকোড করা হয়। সো আই ফরম্যাটটাও সেম ছিল, যে 32 বিট ছিল ওর স্পেস। সো এর মধ্যে আমাদের প্রথম 7 বিট ছিল হলো অপারেশন কোড, তারপর ছিল আমাদের ডেস্টিনেশন রেজিস্টার, ছিল। তারপর আমাদের ফাংশন 3 ছিল। ফাংশন 3 এর কাজ ছিল কি অপারেশন এটা বোঝানো। তারপর আমাদের ছিল সোর্স 1 রেজিস্টার, মানে যে দুইটা সোর্সের একটা যে রেজিস্টার ছিল সেটা এখানে হয়তো, যেরকম এই রেজিস্টারটা। তারপর যে 12 বিট বাকি ছিল, এই 12 বিট ছিল ইমিডিয়েট ভ্যালুর জন্য, যেরকম এখানে 4 আমাদের কনস্ট্যান্ট বা ইমিডিয়েট ভ্যালু আছে, ওর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এই 12 বিটের মধ্যে আমরা লিখতাম। সো এটা আমাদের আই ফরম্যাটের হলো মেশিন কোডের ফরম্যাটটা। 32 বিটের মধ্যে আমরা কোন জায়গায় কোন কোন বিট সিকোয়েন্সটা বসাইতাম এটা এখানে লিখে দিলাম। আচ্ছা, সো এটা রিক্যাপ করার কারণ, কেউ কিছু বলতেছেন? হ্যালো? ওকে। সো এটা রিক্যাপ করার কারণ কি? সো আমরা যদি একটু দেখি যে আমাদের যে কনস্ট্যান্ট নিয়ে যে আই ফরম্যাটটা কাজ করতো, ওর 12টা বিট ছিল কনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে এই 12 বিট দিয়ে ও অ্যাকচুয়ালি 0 থেকে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 এই নাম্বারগুলাকেই রিপ্রেজেন্ট করতে পারতো। মানে কনস্ট্যান্ট গুলা 0 থেকে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 পর্যন্ত হইতে পারতো। এর চেয়ে বড় কনস্ট্যান্ট নিয়ে যদি আমরা কাজ করতে চাইতাম, ধরেন 12 বিটের চেয়ে বড় একটা কনস্ট্যান্ট নিয়ে আমরা কাজ করতে চাইবো, ধরেন একটা কনস্ট্যান্ট আছে যেটা 14 বিট সিকোয়েন্স লাগে ওকে রিপ্রেজেন্ট করতে। সো এই কনস্ট্যান্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাইতাম, এই ফরম্যাট দিয়ে সেটা করা যাইত না। আমরা যদি এখানে একটা 14 বিটের নাম্বার লিখি, 14 বিটের নাম্বারের ডেসিমেল, আচ্ছা সবাই একটু মিউট, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখতেছিলাম যে এই ইমিডিয়েট যেটা থাকে সেটা 12 বিটের হয়। সো আমাদের 12 বিটের চেয়ে বড় যদি কোনো কনস্ট্যান্ট নিয়ে আমাদের হ্যান্ডেল করা লাগতো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের আই ফরম্যাট দিয়ে করা যাইতো না। আমরা যদি এখানে একটা 14 বিটের বা 15 বিটের নাম্বার ইউজ করতাম, এলএসবি 12টা বিটেই শুধু এখানে স্টোর করতে পারতাম, সামনের 3 বিট অথবা 4 বিট যেটা থাকতো ওটা হারায় যেত। সো আমরা যদি অনেক বড় কোনো কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ফরম্যাট দিয়ে করতে পারতাম না। তো আমি ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে আমরা তাহলে বড় কনস্ট্যান্ট নিয়ে কাজ করলে তাহলে কি করব। সো ওইটারও একটা ওয়ে আউট বা অপারেশন আমাদের রিস্ক বিতে আছে। ধরেন আপনি এরকম একটা অপারেশন, মানে একটা কাজ করবেন যেখানে, আমি যদি একটু
উদাহরণে যাই, ধরেন যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি আমাদের বড় কনস্ট্যান্ট গুলা নিয়ে অপারেশন করার জন্য। সো ইনস্ট্রাকশনটাতে আমরা আসতেছি, তার আগে আমরা একটা উদাহরণ দেখি যে ধরেন আপনি এই ধরনের একটা অপারেশন করতেছেন যে x19 এর সাথে এই নাম্বারটাকে যোগ করবেন, কিন্তু এই নাম্বারটা 12 বিট দিয়ে, মানে এটা আই ফরম্যাট দিয়ে করা যাওয়ার কথা ছিল, কিন্তু এই নাম্বারটা 12 বিটের চেয়ে বেশি জায়গা নেই। তার মানে আমরা যদি এই অপারেশনটা করি আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাবো না, কারণ ও জাস্ট এলএসবি 12 বিটে এই জায়গায় স্টোর করতে পারবে, সামনের এমএসবি পজিশনে যে এক্সট্রা বিটগুলো ছিল ওগুলো হারায় যাবে। সো আমরা যদি এরকম একটা বড় নাম্বার নিয়ে কাজ করতে যাই আমাদের কি করা লাগবে, আমাদের ওয়ে আউটটা কি, এটার জন্য আমাদের নতুন একটা ইনস্ট্রাকশন আসছে, লুই ইনস্ট্রাকশন বলি আমরা, LUI। এটার ফুল ফর্ম হলো লোড আপার ইমিডিয়েট। এটার মানে হলো লোড আপার ইমিডিয়েট, লোড আপার ইমিডিয়েট। সো ও আমাদেরকে কিভাবে হেল্প করতেছে সেটাতে আমরা যদি একটু আসি, যে লুই ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কি করে, লুই ইনস্ট্রাকশনটার ফরম্যাটটা কিরকম। লুই ইনস্ট্রাকশনটার ফরম্যাটটা হলো এরকম যে প্রথমে ওর ইনস্ট্রাকশন যেটা বা অপারেশনের নামটা, তারপরে আমাদের একটা ডেস্টিনেশন রেজিস্টার থাকে, তারপরে আমাদের একটা কনস্ট্যান্ট বা ইমিডিয়েট ভ্যালু থাকে, সো ও যেটা করে এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হয়, লুই ইনস্ট্রাকশনটা, এই কনস্ট্যান্ট যেটা আছে এইটাকে এখানে যে ডেস্টিনেশন রেজিস্টার যেটা আছে তার, ধরেন যে আমাদের ডেস্টিনেশন রেজিস্টারটা তো 64 বিটের হয়, 64 বিট, আমাদের রেজিস্টার গুলো তো 64 বিটের হয়। সো নর্মালি আমরা 12 বিটের কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারতাম আই ফরম্যাটে, কিন্তু যখন লুই ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করি, ও যেটা করে যে আমরা যে কনস্ট্যান্টটা এই এই অপারেশনের স্ট্রাকচারে বা এই ফরম্যাটে যে কনস্ট্যান্টটা লিখলাম আর এখানে যে ডেস্টিনেশন রেজিস্টারটা আছে, ও যেটা করে এই কনস্ট্যান্টটাকে এই ডেস্টিনেশন রেজিস্টারের 12 থেকে 31 বিটের মধ্যে লোড করে, 31 বিটের মধ্যে। লুই ইনস্ট্রাকশনটা কি করে, ওর নাম দেখে বোঝা যাচ্ছে লোড আপার ইমিডিয়েট, মানে যে রেজিস্টারটা ডেস্টিনেশন এই অপারেশনে, সে ওই ডেস্টিনেশন রেজিস্টারের 12 থেকে 31 বিটের মধ্যে এই কনস্ট্যান্টটাকে কপি করে নিয়ে যায়। নর্মালি কপি হওয়ার কথা, রেগুলারলি আমরা যদি কোনো কাজ করি নর্মালি আমরা জানি এলএসবি সাইড থেকে কপি শুরু হয় এবং এমএসবির দিকে যায়, বা এলএসবি থেকে অ্যাকচুয়ালি অপারেশন গুলো শুরু হয়, কিন্তু লুই ইনস্ট্রাকশনটা যেটা করে এই যে কনস্ট্যান্টটাকে সে লোড করে কোথায়, 0 থেকে 12 পর্যন্ত লোড না করে সে করে 12 থেকে 31 পর্যন্ত, এই পর্যন্ত লোড করে। ধরেন আমার কনস্ট্যান্টটা এরকম, আমার যে কনস্ট্যান্ট সেটা এরকম, আমি একটু উদাহরণ দিই যে আমার x19 আমরা লোড করব 10 কে। সো নর্মালি যেটা হওয়ার কথা ছিল যে x19 এর যে রেজিস্টারটা তার লোয়ার যে এই 10 বাইনারি হলো 1010। সো নর্মালি যেটা হওয়া উচিত ছিল যে এই 10 x19 রেজিস্টারের এলএসবি সাইডে এরকম ভাবে স্টোর হওয়ার কথা ছিল, কিন্তু লুই অপারেশনটা যেটা করে এই 10 কে লোড করে নেয় x19 কিন্তু 0 থেকে না, লোড করে 12তম বিট থেকে 31 বিটের মধ্যে। তার মানে এটা অ্যাকচুয়ালি 12 ঘর শিফট হয়ে যায়। তার মানে এই যে 1010 ও অ্যাকচুয়ালি লোড হয়ে এই জায়গায় লোড হয় 0 1 0 1 এবং সামনের গুলা 0 দিয়ে ফিল আপ হয়। সো লোড করে 12তম বিট থেকে 31 বিটের মধ্যে। সো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে কোনো একটা নাম্বারকে, তার মানে আগের গুলা যে এর আগের যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি 0 থেকে যায়। সো আমরা একটা এইভাবে চিন্তা করতে পারি যে কোনো একটা নাম্বার 10, ওকে যদি আমি 12 বার লেফটে শিফট করি যে কথা, ওকে আমি যদি লুই অপারেশন দিয়ে কোনো একটা রেজিস্টারে লোড করি এটা একই কথা বোঝায়। তার মানে আমি এই কনস্ট্যান্টটাকে x19 লোড করলাম, ও x19 এর কোন পজিশনে লোড হচ্ছে, 12তম বিট থেকে 31তম বিটের মধ্যে লোড হচ্ছে। সো এতে যেটা হয়েছে সামনের 0 থেকে 11 পর্যন্ত বিটগুলা, 0 থেকে 11 পর্যন্ত যে বিটগুলো আছে সবাই 00 দিয়ে অ্যাসাইন করা আছে, 12 থেকে 31 এর মধ্যে আমি এখানে যে কনস্ট্যান্টটা দিব সেটা লোড হবে।
এতে লাভটা কি হয়েছে এটা যদি আমি একটু চিন্তা করি, ধরেন ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে, এখানে পিছনে একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বারটা, এই 6520 এটা নিয়ে আমরা চিন্তা করি। ওর বাইনারি যদি আমরা একটু দেখি, ওর বাইনারি হলো এরকম, যে এটা হলো 65200 বাইনারি, 65520 বাইনারি। সো এই বাইনারিটা দেখে বোঝা যাচ্ছে যে 1 2 3 4 5 6, তার মানে ওর অ্যাকচুয়ালি 16টা বিট 16টা না লাগলো, তারা দেখি একটু, এই যে চারটা 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 চারটা, 4 4 16, 17 18 19 20 21 22 এই পর্যন্ত হলো ওর বিট আছে, আর পরে সবগুলাই জিরো। তার মানে মিনিমাম ওর 22টা বিট লাগবে ওকে স্টোর করার জন্য। কিন্তু আমাদের ইমিডিয়েট ভ্যালু ছিল 12 পর্যন্ত, তার মানে আমরা জাস্ট এতটুকু স্টোর করতে পারতাম, হায়ার লেভেলের বিটগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন আমরা যদি এই মানে এই জিনিসটাকে চিন্তা করি যে আমরা অ্যাকচুয়ালি এই পুরাটাকে স্টোর করতে চাচ্ছি কোনো একটা রেজিস্টারে। আমি যদি লুই অপারেশন করি, ধরেন আমি লুই অপারেশন করলাম, লুই যে রেজিস্টারে স্টোর করতে চাচ্ছি এটা আমার ডেস্টিনেশন x19। আচ্ছা, আমি এখানে যেটাই লিখবো, মানে এখানে যে নাম্বারটাই লিখবো, ও লোড হবে কোথায়, x19 এর 12তম বিট থেকে 31-এর মধ্যে। আচ্ছা, সো আমি ইনিশিয়ালি যেটাকে স্টোর করতে চাইছিলাম বা যেটাকে মুভ করাইতে চাইছিলাম, যে কনস্ট্যান্টটাকে কোনো একটা রেজিস্টারে স্টোর করতে চাইছিলাম, ওর বাইনারিতে 12 থেকে 31-এর মধ্যে যে আছে, এই যে 12 থেকে 31, এর মধ্যে যে নাম্বারটা আছে, মানে যে বাইনারি বিট সিকোয়েন্সটা আছে, ওর ডেসিমেলটা হলো 976। আমি যদি একটা কাজ করি যে আমি 976কে লুই অপারেশন দিয়ে লোড করাইলাম, এতে কি হবে আমাদের, এই 976 নাম্বারটা x19 রেজিস্টারের 12 থেকে 31-এর মধ্যে ম্যাপ হবে। তার মানে এই বিট সিকোয়েন্সটা আর x19 এর বিট সিকোয়েন্সটা সেম সেম হবে। এই 65520 যে বাইনারি, তার 12 থেকে 31-এর যে আছে, আমি যদি 976, মানে 12 থেকে 31-এর মধ্যে যারা আছে তাদের ডেসিমেল ভ্যালু হলো 976। সো আমি যদি 976কে লুই দিয়ে লোড করাই, x19-এরও 12 থেকে 31-এর মধ্যে এই বিট সিকোয়েন্সটাই থাকবে। কিন্তু x19 এর সামনের যে 12টা আছে ওগুলা 00 থাকবে, এরকম এই 65520-র মতো এই বিট সিকোয়েন্স গুলা থাকবে না। ওর জাস্ট 12 থেকে 31-এর মধ্যে যেটা ছিল, ওইটার ডেসিবেলটা যদি আমি লোড করায় নিই, তাহলে আমরা সেম এই জায়গায় 12 থেকে 31-এর মধ্যে সেম বিট সিকোয়েন্স পাবো। সো আমি এই অংশটাকে কিভাবে আবার কপি করে আনতে পারি এই জায়গায় x19-এ, সেটা খুবই সহজ। এই অংশটার ডেসিমেলটা যদি আমরা লিখি, এটা ডেসিমেল হলো 1280 যদি আমি x19 এর সাথে অ্যাড করে দিই, যেহেতু এই অপারেশনগুলো অলওয়েজ এলএসবি বিট থেকে হয়, সো এই জিনিসটা সরাসরি জিরোর সাথে যোগ হয়ে কপি পেস্ট হয়ে অ্যাকচুয়ালি এই জায়গায় চলে আসবে। সো যেটা করতেছি এটা যদি একটু ভালো করে বুঝায় বলি, যে আমাদের যে কনস্ট্যান্টটাকে আমি লোড করাইতে চাইতেছি, বড় কনস্ট্যান্টটা, ওকে অ্যাকচুয়ালি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি। প্রথম ভাগটা হলো 0 থেকে 11 পর্যন্ত বিট, পরেরটা হলো 12 থেকে 31 পর্যন্ত বিট। সো এই 20টা বিট, 12 থেকে 31, ওকে যদি আমি লুই অপারেশন দিয়ে লোড করাই, তাহলে ও সরাসরি কপি হয়ে যে রেজিস্টারটাতে আমি লোড করাচ্ছি ওর 12 থেকে 20-এর মধ্যে চলে যাবে, 12 থেকে 31-এর মধ্যে চলে যাবে, মানে ওই হায়ার অর্ডার 20 বিটের মধ্যে চলে যাবে। লোয়ার এন্ডের যে 12টা বিট ছিল ওরা সবাই জিরো থাকবে, ওদের কোনো ওভাররাইট কিছু হবে না। পরবর্তীতে আমি যদি জাস্ট ওই লোয়ার এন্ডের 12 বিট যেটা যারা বাকি ছিল ওদেরকে জাস্ট যোগ করে দিলেই, এডিশন করে দিলেই, ওরা আবার এই রেজিস্টারের লোয়ার এন্ডে চলে আসবে। সো এটা এখানে বলছে যে লুই অপারেশনটা যেটা, সেটার কনস্ট্যান্টটা ও যখন আমরা লোড করাই, ও যেটা করে যে ও এই কনস্ট্যান্টটাকে এই ডেস্টিনেশন রেজিস্টারের 12 থেকে 31 বিটের মধ্যে লোড করাইতে পারে। তারপর পরবর্তীতে আমাদেরকে এই এডিশন অপারেশন করে 0 থেকে 11 পর্যন্ত যারা বাকি ছিল ওদেরকে কপি করে আনা লাগে। তার মানে লুই অপারেশন করা যে কথা, এই কনস্ট্যান্টটাকে 12বার শিফট করলে যে যে কথা হবে, 12বার লেফট শিফট করলে যে কথা হবে, লুই অপারেশন করলে সেম কথাই হবে। আমি যদি এরকম লিখতাম এটার বদলে,
মানে ধরেন এরকম কিছু করতাম যে এটাকে 12 বার লেফট শিফট করলাম, এটা কোনো একটা রেজিস্টারে আছে, ওকে 12 বার লেফট শিফট করে x19 এ স্টোর করলাম, এটা যে কথা ছিল এই কনস্ট্যান্টটাকে সরাসরি লুই অপারেশন দিয়ে লোড করা যে কথা, ওই এটা আগের কথা যেটা বলছিলাম ওইটা সেম জিনিস, মানে 12 বার লেফট শিফট করে x19 এ রাখা যে কথা, লুই অপারেশন দিয়ে লোড করা সেম জিনিস। আমরা যখন কোনো একটা কনস্ট্যান্টকে লুই অপারেশন দিয়ে লোড করব, ও ইন্টারনালি ওকে 12 থেকে 31 বিটের মধ্যে কপি করে আনবে, আর সামনের যে 12টা বিট ছিল ওরা 00 থাকবে। সো পরবর্তীতে ওই বড় কনস্ট্যান্টটার প্রথম 12টা বিটের যে ডেসিমেল ওইটাকে জাস্ট অ্যাড করে দিলেই আমাদের পুরা নাম্বারটা আমরা x19 এ বা আমাদের ডেস্টিনেশন রেজিস্টারে পেয়ে যাব। সো এখানে লাভ যেটা হইতেছে সেটা হলো যে আমরা এখন 32 বিটের একটা কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারছি, কারণ লুই নিজে ইটসেলফ প্রথমের হায়ার অর্ডার বিট 20 বিট লোড করতে পারছে, পরবর্তীতে 12 বিট আমরা আগের মতোই ইমিডিয়েট অপারেশনটা দিয়ে বা আই ফরম্যাট দিয়ে অ্যাড করে নিতেছি। সো 20 + 12 টোটাল 32 বিট নিয়ে আমরা কাজ করতে পারছি। সো এখানে যেটা হয়েছে যে আমরা যদি একটু লুই অপারেশনের ফরম্যাটটা দেখি, আমরা জানি যে আমরা একটু আগে লিখছি যে লুই ওর একটা ডেস্টিনেশন রেজিস্টার থাকে যেটার মধ্যে আমরা লোড করায় নিই আর একটা কনস্ট্যান্ট থাকে। তো আমরা আমাদের আগের ফরম্যাটগুলোর সাথে যদি মিলানোর চেষ্টা করি, প্রথম 7 বিট অবশ্যই অপকোড হবে। আচ্ছা, এই ফরম্যাটটাকে বলা হয় লুই অপারেশনটা যে ফরম্যাটের আন্ডারে, ওই ফরম্যাটটাকে বলা হয় ইউ টাইপ ফরম্যাট বা ইউ টাইপ ইনস্ট্রাকশন। ইউ টাইপ ইনস্ট্রাকশন, ওকে। সো আমাদের যে আগের ফরম্যাটগুলো শিখছিলাম ওইটার মতোই প্রথম 7 বিট থাকবে অপকোড, তারপরে ডেস্টিনেশন রেজিস্টারের স্লটটা। সো এই ডেস্টিনেশন রেজিস্টারটা এখানে বসবে, পরের 5 বিটে বসবে, তারপর বাকি যেগুলা বাকি আছে, সো 7 + 5 এটা হলো 12। সো বাকি যে 20 বিট আছে ওই 20 বিট আমাদের কনস্ট্যান্ট স্টোরিং এর জন্য আমরা ইউজ করতে পারি। সো এই কনস্ট্যান্টটা 20 বিটের হইতে পারে। সো 0 থেকে 2 টু দি পাওয়ার 20 পর্যন্ত যে কোনো নাম্বারকে, 2 টু দি পাওয়ার 20 - 1 পর্যন্ত যে কোনো নাম্বারকে আমরা অ্যাকচুয়ালি এটা দিয়ে স্টোর করতে পারবো, এই কনস্ট্যান্টটা দিয়ে বা এই ফরম্যাটটা দিয়ে স্টোর করতে পারবো। কোথায় স্টোর হবে? এই ডেস্টিনেশন রেজিস্টারের 12 নাম্বার বিট থেকে 31 নাম্বার বিটের মধ্যে কপি হবে। কোথায় কপি হবে? এই যে ডেস্টিনেশন রেজিস্টারটা আমরা এখানে স্পেসিফাই করে দিচ্ছি, তার 12 নাম্বার বিট থেকে 31 নাম্বার বিটের মধ্যে কপি হবে, নট 0 থেকে 20-র মধ্যে কপি হবে। 20 বিট আমরা কপি করব, কিন্তু কোথায় করব? 12 থেকে 31-এর মধ্যে কপি করব, সামনের 12টা বিট 0 থেকে যাবে। সো এখানে এটা একটা উদাহরণ দিচ্ছে যে এটা হলো যে আমাদের লুই ফরম্যাট, মানে ইউ টাইপ ফরম্যাটের একটা উদাহরণ, যেখানে x21টা হলো আমাদের ডেস্টিনেশন, সো x21 এখানে হবে, আর বাকি যে 20 বিট ওটা কনস্ট্যান্টের জন্য, সো এই 10-এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে হবে। ওকে, সো এটাতে যেটা হইলো দেখেন যে এই অপারেশনটা করার কারণে অ্যাকচুয়ালি আমরা এই বড় নাম্বারটাকেই x19-এ নিয়ে যেতে পারতেছি। পরবর্তীতে আমরা ওই x19 যেহেতু এই বড় নাম্বারটা চলে আসছে, এই বড় নাম্বারটা আমাদের যে যে জায়গায় ইউজ করার প্রয়োজন হইতো সব জায়গায় x19-কে ইউজ করলেই হবে। সো এখানে যেটা হইলো যে আমরা অ্যাকচুয়ালি আগে যেটা করতে পারতাম, 12 বিট পর্যন্ত বাইনারি, 12 বিট পর্যন্ত কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারতাম। এখন আমরা 32টা বিটের কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারি। সো এটা কিভাবে পসিবল হয়েছে? আমরা লুই ইনস্ট্রাকশন ইউজ করে 20 বিটের কনস্ট্যান্ট হায়ার অর্ডার 20 বিটে আমরা কপি করে নিছি 12 থেকে 31-এ। পরের যে 12 বিট, পরের লাস্টের যে 12 বিট ওইটা আমরা আমাদের আই ফরম্যাট দিয়ে মুভ করাতে পারি। সো আই ফরম্যাট দিয়ে মুভ করায় নিছি। সো এইভাবে আমরা পুরা 32 বিটের একটা কনস্ট্যান্ট কোনো একটা রেজিস্টারে আমরা মুভ করাইতে সক্ষম হয়েছি। সো এখন আমরা চাইলে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 - 1 এত বড় একটা নাম্বার বা কনস্ট্যান্ট নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। আচ্ছা, যারা ফলো করতেছেন কেউ যদি শুনেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে পারছেন কি করে অ্যাকচুয়ালি লুই অপারেশনটা? আচ্ছা,
কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি সামনে আর কি মুভ করতেছি। এখানেও এরকম একটা উদাহরণ দিচ্ছে, আমাদের একটা বড় নাম্বার নিচ্ছে, তাকে ২ ভাগে ভাগ করছে। একটা প্রথম কথা হলো আপনাকে যে কনস্ট্যান্টটাকে লোড করতে বলবে সেটাকে আপনি ২ ভাগে ভাগ করে ফেলবেন। প্রথম 0 থেকে 11 বিট পর্যন্ত যে 12টা বিট আছে ওদেরকে তো চাইলে আপনি আই ফরম্যাট দিয়ে ইজিলি মুভ করাইতে পারেন। সমস্যা হইতো সামনের সামনের বিটগুলা নিয়ে, হায়ার অর্ডার বিটগুলা নিয়ে ওদেরকে আমরা কোনো অপারেশন ইউজ করতে পারতাম না। সো ওই যে সামনের 12 বিট আছে, 12 থেকে সামনের 20 বিট আছে, 12 থেকে 31 পর্যন্ত লুই অপারেশন যেহেতু 20 বিটের কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারে, এবং ও যেটা করে যে আমরা যে কনস্ট্যান্টটাকেই লোড করাই না কেন ও ওইটাকে যেখানে লোড করাবে, যেটা ডেস্টিনেশন, ওর 12 থেকে 31-এর মধ্যে কপি করে নিয়ে যায়। সো এইটা করার কারণে এই যে 976 একে যদি আমি লোড করাই, ও X19 এর এই জায়গা থেকে কপি করা শুরু করবে না, 0 থেকে কপি করা শুরু করবে না। ও যেটা করবে যে ওর যে 12তম বিট এবং 31 বিট, এই 20টা বিটের মাঝখানে ওকে কপি করবে, মানে 12 থেকে 31-এর মধ্যে কপি করবে বিট বাই বিট, ওয়ান বাই ওয়ান। পরবর্তীতে যতটুকু লাস্টের 12 বিট বাকি ছিল ওটা চাইলে আমরা আই ফরম্যাট দিয়ে সরাসরি অ্যাড করে নিলেই লাস্টের দিকে অ্যাড হয়ে যাবে। সো এতে করে আমরা কি পুরা যে বড় নাম্বারটা ছিল এই পুরাটাই আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে। তারপর আমরা আরো কিছু ফরম্যাট শিখবো। আচ্ছা, কি কি ফরম্যাট শিখবো এটা একটু আগে একটু দেখায় নিই যে অ্যাকচুয়ালি আমরা কি কি শিখতেছি। সেটা হলো যে আমরা অ্যাকচুয়ালি এই 3টা শিখছিলাম, যে আমরা বলছিলাম আমাদের অনেক ধরনের অপারেশন আছে, সো আমাদের অনেকগুলা ফরম্যাট আছে। তার মধ্যে কমন অপারেশনগুলা নরমালি হয় আর টাইপ হয়, না হলে আই টাইপ হয়, না হলে এস টাইপ হয়। সো এছাড়াও আমাদের আরো কিছু ফরম্যাট আছে, এটা আমি ক্লাসে বলছিলাম। আজকে আমরা এগুলাই দেখতেছি। সো এগুলা দেখার পরে আর কি আমাদের চ্যাপ্টার 2 এর সিলেবাস শেষ। আমাদের টার্মের জন্য যতটুকু আছে ওই সিলেবাসটুকু শেষ হয়ে যাবে। সো আমরা এইটা দেখছি যে আমরা কিভাবে বড় কোনো কনস্ট্যান্টকে লোড করতে পারি। সেটার জন্য আমাদের যে অপারেশনটা আছে সেটা ইউ টাইপের আন্ডারে পড়ে। অপারেশনটার নাম হলো লুই অপারেশন, LUI। আচ্ছা, এখন আমরা এসবি টাইপ ফরম্যাট যেটা, ওটা নিয়ে একটু আলোচনা করব। সো আমরা অ্যাকচুয়ালি এই অপারেশনগুলো অলরেডি দেখে ফেলছি, কিন্তু ওইগুলা যে আমরা যে অপারেশনগুলো দেখছি ওদেরও তো বিভিন্ন ফরম্যাট আছে। কি ধরনের অপারেশন? যেরকম আমরা কন্ডিশনাল অনেক অপারেশন দেখছি, যেরকম ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল, এরকম আমরা কন্ডিশনাল অনেকগুলো অপারেশন দেখছিলাম, ব্রাঞ্চ গ্রেটার দেন, ওকে, আরো অনেক কিছু আছে, ব্রাঞ্চ গ্রেটার দেন, ইকুয়াল, ব্রাঞ্চ লেস দেন। সো এই অপারেশনগুলা এরা হলো কন্ডিশনাল অপারেশন। সো এরা যে ফরম্যাটের আন্ডারে পড়ে তাদেরকে বলা হয় এসবি ফরম্যাট। তার মানে সবগুলা কন্ডিশনাল অপারেশন এসবি ফরম্যাটের আন্ডারে পড়ে। সো কন্ডিশনাল অপারেশনগুলো যদি আমি একটু দেখি কিরকম দেখতে ছিল, এখানে একটা সোর্স রেজিস্টার ছিল, ধরেন X19 আর X20। সো এখানে দুইটা সোর্স রেজিস্টার ছিল, আমরা এই দুইটার মাঝখানে কম্পেয়ার করতাম। কম্পেয়ার করার পরে যেটা যদি কম্পেয়ার করে দেখতাম যে এই অপারেশনটা কি ট্রু কিনা, যদি ইকুয়াল হইতো, এই স্পেসিফিক অপারেশনটা বুঝে ব্রাঞ্চ ইকুয়াল, তার মানে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা স্পেসিফিক একটা টার্গেটে জাম্প করে যাইতাম। সো এটা ছিল আমাদের অপারেশনটা। সো আমরা অপারেশনটা দেখেই বুঝতেছি যে আমাদের অ্যাকচুয়ালি অপারেশনটাতে দুইটা সোর্স রেজিস্টারে স্লট থাকবে। সো আমরা এটার ফরম্যাটটা যদি একটু চিন্তা করি, এটার ফরম্যাটটা এমন হওয়া লাগবে, মানে এটা তো এসবি ফরম্যাট, নামটা এসবি ফরম্যাট। সো এই ফরম্যাটটা হলো আমাদের কন্ডিশনাল অপারেশনগুলোর জন্য আমরা ইউজ করি। সো কন্ডিশনাল অপারেশনগুলো দেখে আমরা বুঝতেছি ও যে দুইটা রেজিস্টারের মধ্যে আমরা কম্পেয়ারটা করি, কম্পারিজনটা করি যে ওরা কি ইকুয়াল কিনা বা নট ইকুয়াল কিনা বা গ্রেটার দেন কিনা, এই অপারেশনগুলো যাদের মধ্যে চেক করি ওরা এই দুইটা রেজিস্টার হলো আমাদের সোর্স রেজিস্টার, ওদের মাঝে আমরা কম্পেয়ারটা করি। সো আমরা এটা থেকে বুঝতেছি যে আমাদের এই দুইটা সোর্স রেজিস্টার একটা স্লট থাকবে। সো আমরা যদি একটু মনে করি আগের ফরম্যাট গুলা, আমাদের প্রথমে ছিল অপকোড, তারপর আমাদের ডেস্টিনেশনের জন্য একটা স্লট ছিল, তারপর ফাংশন 3 নামে একটা কিছু ছিল,
ফাংশন 3। আচ্ছা, তারপর আমাদের দুইটা সোর্স রেজিস্টার ছিল, তারপরে এই জায়গায় কিছু বাকি ছিল, এখানে 5 বিট, এখানে 7 বিট বাকি ছিল। তো আমাদের এগুলো হলো এরকম যে 0 থেকে 6 এটা, এই জায়গায় 5 বিট, 6 থেকে 11, এই জায়গায় 14, 14 থেকে কিছু একটা ছিল, হয়তো 14 থেকে 20 মনে হয়, 20 না 19, সরি 5 বিট তো, তারপর 24। আচ্ছা, সো এখানে এরকম ভাবে সব ফরম্যাটে ছিল। আর টাইটো যদি মনে করি যাদের দুইটা সোর্স থাকে, সোর্স গুলা নর্মালি 14 থেকে, সোর্স রেজিস্টার গুলা 14 থেকে 19 আর 19 থেকে 24 এর মধ্যে থাকে, তার মানে সোর্স 1টা এখানে থাকে, সোর্স 2টা এখানে থাকে। সো এই অপারেশন গুলাতেও সেম, যে কি ধরনের অপারেশন, এটা বোঝানোর জন্য আমরা ইউজ করি ফাংশন 3 বিট সিকোয়েন্সটা, 3 বিটের সিকোয়েন্সটা। এবং কাদের মাঝখানে এই অপারেশনটা হচ্ছে, যে দুইটা সোর্স তাদের জন্য আমরা এই দুইটা পজিশনে স্টোর করি, সোর্স 1 এবং সোর্স 2 কে। তার মানে এই x19 স্টোর হবে এই জায়গায় এবং 20 স্টোর হবে এই জায়গায়। আচ্ছা, তাহলে বাকি কি আছে? বাকি আছে এই L1 কোথায় জাম্প করে যাব, মানে টার্গেট অ্যাড্রেসটা, এটা বাকি আছে। এবং আমাদের বিট বাকি আছে কি কি, যে এই স্লটটা বাকি আছে, এই স্লটটা বাকি আছে, আর এই স্লটটা বাকি আছে। এই স্লট আর এই স্লট যেটা ডেস্টিনেশন, কারণ এখানে তো কোনো ডেস্টিনেশন রেজিস্টার নাই। সো আমাদের এই দুইটা স্লট কি বাকি আছে, এটা আর এই যে 5 বিটের যে স্লটটা। সো আমাকে এই দুইটা 5 বিট আর লাস্টের যে 7 বিট, এই দুইটাকে ইউটিলাইজ করা লাগবে, যে টার্গেট অ্যাড্রেসটা যেখানে যাব, টার্গেট অ্যাড্রেস ওইটা স্টোর রাখার জন্য। আচ্ছা, সো এখানে আমি একটু আগে একটা হিন্ট দেই, সেটা হলো যে টার্গেট অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস, মেমোরি তো অনেক বড় হইতে পারে। ধরেন আপনি লোকেশন 0 থেকে শুরু করলেও আপনার যদি 5 গিগাবাইট থাকে, তার মানে কত, 5 ইন্টু গিগা মানে 10 টু দি পাওয়ার 9 বাইট। 10 টু দি পাওয়ার 9, এত বড় একটা নাম্বারকে আমাদের এই বাকি 5 আর 7 12 বিটে স্টোর করা পসিবল না। সো তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে, যে আমরা অ্যাকচুয়ালি 12 বিটের মধ্যে এই টার্গেটটাকে স্টোর করা লাগবে। সো আমরা যেটা করি, যে আমরা অ্যাকচুয়ালি টার্গেট অ্যাড্রেসটাকে স্টোর করি না, আমরা যে জায়গায় আসি, ধরেন আমি এই যে জায়গায় আসি, এটা তো আমাদের পিসি প্রোগ্রাম কাউন্টার, আমরা যে জায়গায় আসি ওইটা আমাদের এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে, ওটাই ওই পজিশনটা বা ওই মেমোরি লোকেশনটাই পিসিতে স্টোর থাকে। আচ্ছা, সো আমরা যেটা স্টোর করি সেটা হলো যে আমরা যেখানে জাম্প করে যাব, মানে যে জায়গায় জাম্প করে যাব, আমাদের টার্গেটটা যেটা, হুইচ ইজ আমাদের টার্গেট যেটা, মানে এখানে যে L1 তো কোনো একটা জায়গায় আছে মেমোরির। আমরা যেটা করি, যে আমরা যেখানে আসি এবং যে জায়গায় জাম্প করে যাব, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা, বা এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স বা অফসেটটা, ওইটাকে স্টোর করি 12 বিটের মধ্যে, ডিস্টেন্স বা অফসেটটাকে স্টোর করি। তার মানে আমরা যেখানে আসি এবং যে জায়গায় জাম্প করে যাব, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে স্টোর করি এই 12 বিটের মধ্যে, যে এখানে যে 5 বিট আর এখানে যে লাস্টের 7 বিট, এই 12 বিটের মধ্যে ওটাকে স্টোর করি। সো তো তার মানে এতটুকু স্টোর করলে আমাদের জন্য এনাফ না, কারণ পরবর্তীতে আমরা কি টার্গেটটা বের করে ফেলবো কিভাবে, টার্গেট অ্যাড্রেস যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়, তখন যেহেতু আমরা এই জায়গায় জাম্প করব, তখন আমরা টার্গেটটা বের করে নিব কিভাবে, আমাদের যে পিসি আছে সেটা থেকে তো জাম্প করব। যদি সামনের দিকে জাম্প করি, তার মানে এটা যদি পজিটিভ লোকেশনে হয়, মানে এই ডিস্টেন্সটা যদি পজিটিভ হয়, 40 বাইট দূরে জাম্প করব, সামনে জাম্প করব, তাহলে আমরা যেটা করব, যে পিসি প্লাস যে ডিস্টেন্স যেটা, সেটা কি 40 বাইট, এটা যোগ করে দিলেই কি চলে আসবে না আমাদের টার্গেট অ্যাড্রেসটা। তো আমরা যদি জাস্ট অফসেটটা বা ডিস্টেন্সটাকে স্টোর করি, তাইলে আমাদের এনাফ হচ্ছে, কারণ আমরা পিসির সাথে অফসেটটাকে যোগ করে, অফসেটটাকে বা ইমিডিয়েট যে ভ্যালুটা যেটা আমরা এখানে স্টোর করছিলাম,
এখানে আর এখানে মিলায় যেটা স্টোর করছিলাম এটাকে যোগ করে দিলে আমাদের অ্যাকচুয়ালি টার্গেটের লোকেশনটা পেয়ে যাব না, তারপর আমরা ওই জায়গায় জাম্প করে চলে যাব। সো এটাই আমাদের এসবি ফরম্যাট। সো এসবি ফরম্যাটটা কিরকম এটা আমরা আরেকটু ভালো করে জানবো, যে এই জায়গায় ইমিডিয়েট গুলাতে কিভাবে থাকে এটা আমরা আরো ভালো করে জানবো। জাস্ট আমরা এখন এতটুকু দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট লোকেশনটা স্টোর থাকে না, যেটা স্টোর থাকে সেটা হলো বর্তমানে আমরা যেখানে আছি পিসিতে, সেটা থেকে আমরা যেখানে যাব জাম্পিং করব ওই দুইটার মাঝখানে ডিস্টেন্স যেটা এই অফসেটটা স্টোর থাকে। তারপর আমরা পিসির সাথে এই অফসেটটা যোগ করে আমাদের টার্গেট অ্যাড্রেসটা ক্যালকুলেট করে ওখানে জাম্প করতে পারি। এই ধরনের অ্যাড্রেসিংকে বলা হয় পিসি রিলেটিভ অ্যাড্রেসিং। পিসি রিলেটিভ অ্যাড্রেসিং। পিসি রিলেটিভ অ্যাড্রেসিং মানে পিসির সাপেক্ষে আমি কোথাও যাচ্ছি, পিসি বা আমরা যেখানে আসি যে জায়গায় আসি, মানে এটা একটা রিলেটিভ অ্যাড্রেসিং, মানে একটার সাপেক্ষে আরেকটা করাই তো রিলেটিভ। তার মানে আমরা যেখানে আসি এটার সাপেক্ষে আমি জাম্প করে কোথায় যাচ্ছি এটার ডিস্টেন্সটা যদি আমি বের করি, তারপর ডিস্টেন্সটার সাথে পিসি যোগ করে দিলেই আমাদের টার্গেটটা চলে আসতেছে। এই ধরনের অ্যাড্রেসিং স্কিম গুলাকে বলা হয় পিসি রিলেটিভ অ্যাড্রেসিং। আচ্ছা, সো এসবি টাইপ, হ্যাঁ এখানে এটাই এটাই বলতেছিলাম যে এই ফরম্যাটটা কিভাবে কি হয়েছে এটা দেখার আগে আমরা একটু এখানে একটা উদাহরণ আছে এটা দেখি। যে এখানে দেখেন যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আমরা জানি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4 বাইটের মধ্যে এনকোডেড থাকে। সো এইটার লোকেশন মেমোরি লোকেশন যেটা হবে তারপরে ইনস্ট্রাকশনটা 4 বাইট দূরে থাকবে। সো এই যে এটা 4। সো এর পরেরটাও সেম 4 বাইট দূরে থাকবে। প্রত্যেকটা ইনস্ট্রাকশনে যেহেতু 4 বাইট বা 32 বিটে এনকোডেড থাকে, সো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে ডিসটেন্স হবে 4 বাইট। সো এটাও কি 4 বাইট দূরে থাকবে। এরকম ভাবে এখানে কিছু ডেমো লোকেশন দিয়ে রাখছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পাশে। সো এখানে দেখেন আমরা একটা কন্ডিশনাল অপারেশন করতেছি x9 আর x24 এর মধ্যে আমরা তুলনা করতেছি। এরা যদি সমান না হয় তাহলে আমরা এক্সিট লেভেলটাতে জাম্প করে যাব। সো এক্সিট লেভেলটা হলো যে এটা, মানে এটার পরে যে মেমোরি লোকেশনটা এখানে হবে কিছু একটা থাকবে, ওইখানে আমরা জাম্প করে যাব। আচ্ছা, সো এখন চিন্তা করেন যে এই যে আমরা এক্সিটে জাম্প করে যাব, আমাদের ডিস্টেন্সটা কত? আমরা ছিলাম 12তে, আমরা জাম্প করে যাচ্ছি 24-এ। প্রত্যেকে 4 বাইট করে, এখানে 4 বাইট, এখানে 4 বাইট, এখানে 4 বাইট। সো টোটাল 12 বাইট, 3 ছাড়া 12। সো 24 মাইনাস 12, এই যে 24 মাইনাস 12, 12 বাইট জায়গা লাগতেছে আমাদের। আচ্ছা, সো আমাদের ডিস্টেন্সটা 12। সো আপনি যদি আপনার পিসি বর্তমানে আপনি আছেন এই জায়গায়, সো পিসি যদি এখানে হয় এটার সাথে 12 যোগ করে দিলে অ্যাকচুয়ালি আপনার, সো আপনার পিসি হলো এখানে, মানে আপনি প্রোগ্রাম কাউন্টারটাতে আপনি হোল্ড করে আছেন 800112। সো এটা থেকে ডিস্টেন্সটা আপনার যেখানে আপনি জাম্প করে যাবেন যদি কন্ডিশনটা ট্রু হয়, ওই ডিস্টেন্সটা হলো 80024 ওই লোকেশনটা। সো এদের মাঝে ডিস্টেন্স হলো 12 বাইট। সো আপনি 80012 এর সাথে যদি 12 যোগ করে দেন তাইলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। সো এই ধরনের অ্যাড্রেসিংকে বলা হয় পিসি রিলেটিভ অ্যাড্রেসিং। আছে, এখন আসি যে এই যে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4 বাইটের হয়, তার মানে ডিস্টেন্স গুলো অলওয়েজ এরকম থাকে, হয় 4, না হলে 8, না হলে 12, মানে 4-এর কোনো একটা গুণিতক আকারে ডিস্টেন্স গুলা থাকে। তার মানে কি যে ডিস্টেন্স গুলা অলওয়েজ একটা ইভেন নাম্বার হয়, কখনো অড নাম্বার হয় না। এরকম কখনো হয় না যে 3 বাইট দূরে আছে বা 9 বাইট দূরে আছে। যেহেতু ডিস্টেন্স গুলা অলওয়েজ 4 বাইটের কোনো একটা গুণিতক আকারে থাকে, কারণ ইনস্ট্রাকশন গুলা 4 বাইট জায়গা জুড়ে এনকোডেড থাকে। সো ডিস্টেন্স গুলো অলওয়েজ কি 4-এর গুণিতক আকারে থাকে। ধরেন চিন্তা করেন যে এখান থেকে এখানে জাম্প করলে কত, 16 বাইট দূরে। সো এখান থেকে আমরা দেখে বুঝতেছি যে আমাদের ডিস্টেন্স গুলো অ্যাকচুয়ালি কি থাকে, 4-এর গুণিতক আকারে থাকে বা ইভেন নাম্বার থাকে। আপনি যদি ইভেন নাম্বারে বাইনারি দেখেন, ধরেন একটা ইভেন নাম্বার 12 আছে, সো 12-র বাইনারি কি হবে 8400। সো এটা যদি 12 হয়, এখানেও চিন্তা করে দেখেন যে এই জায়গায় লাস্টের যে ইভেন নাম্বার গুলা তার যে জিরোতম বিট, 0th বিট যেটা,
ওইটা অলওয়েজ 0 হয়। আবার যে কোনো ইভেন নাম্বার নেন, ধরেন এখানে হলো যে 20-এর বাইনারি লিখছে এটা, সো এটার লাস্টের বিটটাও কি 0, কিন্তু একটা অড নাম্বারের লাস্টের বিটটা 1 হয় অলওয়েজ। ধরেন আপনি 3 চিন্তা করেন, 3-এ 1, কিন্তু 2 এর ক্ষেত্রে 1 0, তার মানে কি এটা 0। তার মানে যে কোনো ইভেন নাম্বারের লাস্টের বিটটা অলওয়েজ 0 হয়। সো আমরা যদি ডিস্টেন্সটাকে স্টোর করি, আমরা যেটা বলছিলাম, আমরা অ্যাড্রেসটাকে স্টোর করি না, আমরা স্টোর করি ডিস্টেন্সটাকে। ডিস্টেন্সটা যেহেতু অলওয়েজ ইভেন নাম্বার হবে আমরা জানি, কারণ 4 বাইটের গুণিতক আকারে হবে, তাহলে আমাদের কি কোনো দরকার আছে লাস্টের বিটটাকে স্টোর করা? আমরা তো জানি এটা 0 হবে। সো আমরা জাস্ট উপরের অংশটুকু স্টোর করলাম, তারপর লাস্টে একটা 0 অ্যাড করে নিলাম, যখন আমাদের অ্যাড্রেসের টার্গেট অ্যাড্রেসটা ক্যালকুলেট করা লাগবে তখন 0 অ্যাড করে নিলাম। সো এই লাস্টের বিটটাকে ডিসকার্ড করে আমাদের কি সুবিধা হইতেছে, মানে আমরা এটাকে স্টোর করব না, এটা ডিসিশন নিছি, কারণ আমরা জানি এটা অলওয়েজ 0 হবে। এতে আমাদের যেটা সুবিধা হইতেছে, আমাদের যেহেতু 12টা বিট অ্যালোকেটেড আছে, 12 বিট জায়গা আছে কনস্ট্যান্টটাকে বা ডিস্টেন্সটাকে স্টোর করার জন্য, আমরা যদি লাস্টের বিটটাকে স্টোর না করি, আমরা আগে 0 থেকে 11 পর্যন্ত স্টোর করতে পারতাম, 12টা বিট স্টোর করতে পারতাম। আমরা লাস্টের বিটটাকে স্টোর না করায় এখন 1 থেকে 12 পর্যন্ত স্টোর করতে পারবো, 12তম বিট পর্যন্ত স্টোর করতে পারবো। সো আমরা অ্যাকচুয়ালি 1 বিট এক্সট্রা স্টোর করতে পারলাম। সো আমাদের কনস্ট্যান্ট যদি আগে এরকম হইতো 0 থেকে 12, 2 to the power 12 পর্যন্ত, 12 - 1 পর্যন্ত আমরা স্টোর করতে পারতাম। এখন আমরা লাস্টেরটা যেহেতু 0ই হয় অলওয়েজ, আমরা অলওয়েজ 0 অ্যাড করে দিব, ওই যে নাম্বারটা স্টোর রাখবো তার সাথে 0 অ্যাড করলেই আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা চলে আসবে। সো আমরা যেটা করলাম যে আমরা আগে 11তম বিট পর্যন্ত স্টোর করতে পারতাম, কারণ 0 থেকে 11 = 12টা বিট। সো আমরা এখন 1 থেকে যেহেতু স্টোর করব, 12তম বিট পর্যন্ত স্টোর করতে পারবো। সো এই 12টা বিট আর লাস্টের একটা বিট, টোটাল 13টা বিট আমরা যেহেতু পাবো, সো আমরা অ্যাকচুয়ালি 2 to the power 13 পর্যন্ত স্টোর করতে পারি। 2 to the power 13 - 1, মানে 13 বিটের একটা নাম্বার স্টোর করতে পারি, কারণ আমরা লাস্টের বিটটা অ্যাকচুয়ালি স্টোর করি না। হায়ার অর্ডার 12টা বিট স্টোর করে রাখি, 0 থেকে 12 পর্যন্ত হায়ার অর্ডার বিটগুলো স্টোর করে রাখি, লাস্টেরটা স্টোর করি না। সো ইন টোটাল আমরা 13টাকে ট্র্যাক রাখতে পারি, 13টা বিটের, কারণ লাস্টেরটা জাস্ট অ্যাড করে দিই পরে আমরা। আচ্ছা, সো এতে সুবিধা হইলো আমাদের কনস্ট্যান্টের রেঞ্জটা একটু বেড়ে গেল। সো এটাই আর কি, যে আমরা অলওয়েজ যেটাকে স্টোর করব, ইমিডিয়েট যেটা থাকবে, যে ডিস্টেন্সটা, সেটা বের করলে আপনারা অলওয়েজ খেয়াল করবেন লাস্টেরটা 0 হয়। সো আমরা লাস্টের বিটটাকে বাদ দিয়ে 1 থেকে 12তম বিট পর্যন্ত স্টোর করব। আচ্ছা, সো একটু ফরম্যাটটা যদি দেখি, এসবি ফরম্যাটটা, আমরা জানি যে এসবি ফরম্যাটে কি হয়, যে 2টা সোর্স থাকে। সো 2টা সোর্সের পজিশন তো অবশ্যই আছে, আর একটা হলো এই ডেস্টিনেশন বলে কিছু থাকে না। সো এই জায়গায় যে 5 বিট ছিল সেখানে ডেস্টিনেশন কিছু থাকে না, আর লাস্টের 7 বিটেও কিছু থাকে না। সো এই 7 বিট আর 5 বিট, এই 12 বিটই আমরা ইউজ করব আমাদের ডিস্টেন্সটাকে স্টোর করার জন্য। সো আমাদের ডিস্টেন্সের যে বিটগুলা, এই যে ধরেন এই জায়গায় 12 আসে, সো এই জায়গায় এটা কিসের ক্যালকুলেশনটা, এটা হলো যে এখানে এই অপারেশনটা যদি নট ইকুয়াল x99 আর x24 যদি ইকুয়াল না হয়, তাহলে জাম্প করে এক্সিটে যাব। সো এক্সিটে এখানে আসবো। সো এই দুইটার মাঝখানে ডিস্টেন্স হলো 12 বাইট। সো এই 12 এর 3, মানে 3টা লাইন আছে, 3টা ইনস্ট্রাকশন আছে। সো 3 × 4 12 বাইট দেখেই বোঝা যাচ্ছে, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, সো 12 বাইট। আচ্ছা, সো 12 বাইটে তো আমরা তাহলে 12 ডিস্টেন্স হবে 12, তার মানে এই ডিস্টেন্সটাকেই তো আমরা ইমিডিয়েট ভ্যালুটাতে স্টোর করতেছিলাম। সো ডিস্টেন্সের যে বাইনারিটা যদি আমরা বের করি, তার লাস্টেরটাকে স্টোর করবো না, এটা আমরা ডিসিশন নিয়েছিলাম। সো 1 থেকে শুরু করে বাকিগুলাকে স্টোর করব। আচ্ছা, সো আমাদের যে এই 12টা বিটের স্লট আছে স্টোর করার জন্য, ডিস্টেন্সটাকে স্টোর করার জন্য, এটাকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম এই যে 1 থেকে 12তম বিট পর্যন্ত আছে, তার প্রথম 1 থেকে 4 বিটকে একসাথে স্টোর করছে, এবং 5 থেকে 4-এর পরে 5 থেকে 10 বিটকে একসাথে স্টোর করছে, 11 আর 12কে আলাদা করে স্টোর করছে। এটার কারণ কি? এটার কারণ এখনো আমরা ভালো করে বুঝবো না, সেটা বুঝবো হলো চ্যাপ্টার 4-এ গিয়ে। চ্যাপ্টার 4-এ যখন সার্কিট ডিজাইন করব, এভাবে
এইভাবে বিটগুলাকে স্লট মানে ইমিডিয়েটের স্লটগুলাকে ভাগ করার কারণে সার্কিট ডিজাইনে অনেক সুবিধা হয়ে যায়। সো আমরা সিম্পলিফিকেশন অলওয়েজ অর্জন করতে চাই, এই জন্য আমরা কি করি যে এই ইমিডিয়েট গুলাকে 1 থেকে 4 পজিশন, যেটা এই 5টা বিটের স্লট তো এখানে ছিল, তার মধ্যে 1 থেকে 4 কে রাখা হয় এখানে 7, 0 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে এই পর্যন্ত রাখা হয় 1 থেকে 4টা বিটকে, 11 পর্যন্ত, 7 থেকে 11 পর্যন্ত 1 থেকে 4টা বিটকে রাখা হয়। মানে এই যে আপনার প্রথম 4টা বিট সেটা থাকবে 7 থেকে 11 বিট পজিশনে, এবং সোর্স সোর্স 2 এর পরের যে 5 বিট আছে, 5 থেকে 10 পর্যন্ত যে 6 বিট আছে ওরা থাকবে এখানে। লাস্টের যে 11 আর 12 বিট আছে, 11 বিট থাকবে এখানে, যে 1 বিট খালি ছিল, এই 1 বিট খালি ছিল যে এই জায়গায়, আর লাস্টে যে 12 বিট সেটা থাকবে লাস্ট পজিশনে, যে 1 বিট খালি ছিল সেই জায়গায়। সো এই জিনিসটাকে একটু ট্রিক করে মনে রাখা লাগবে যে কোন ইমিডিয়েটের কোন পজিশনটা কোন জায়গায় বসবে। কারণ পরীক্ষার হলে যদি আপনাকে এটাও দিয়ে দেয়, এটা থেকে যদি টার্গেটটা বের করতে বলে, তখনও আপনার জানা থাকা লাগবে যে কোন বিট পজিশনটা কোন জায়গায় আছে। অথবা আপনাকেও যদি একটা ডিস্টেন্স বা এই ধরনের সিনারিও দিয়ে বলে যে এটার এসবি ফরম্যাটটা লিখো, তখনও আপনার জানা লাগবে যে কোন জায়গায় আপনার এই বাইনারি রিপ্রেজেন্টেশনের কোন বিট সিকোয়েন্সটাকে কোন জায়গায় আপনার লেখা লাগবে বা কোন জায়গায় স্থাপন করা লাগবে। আচ্ছা, সো এটাই, এই উদাহরণটাই যদি আমরা একটু দেখি যে আমরা এই ফরম্যাট অনুযায়ী আমরা তো লাস্টের বিটটাকে ডিসকার্ড করে দিব, 1 থেকে 4 বসবে এই জায়গায়, এই যে এই জায়গায় 0 1 1 0, 5 থেকে 10 বসবে এই জায়গায়, 5 থেকে 10, তারপর 11 নাম্বারটা বসবে এই যে এখানে, আর 12 নম্বরটা বসবে এখানে। আচ্ছা, তো এইভাবে আমরা বসাইতে পারলাম। আবার আমাদেরকে যদি জাস্ট এটা দিয়ে দেয় যে এই ফরম্যাটটা দিয়ে দিল, আমাদেরকে বললো টার্গেটটা বের করতে। এখন টার্গেটটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, আগে এখানে যে যে ভ্যালুগুলো আছে ওগুলাকে কি সিরিয়াল অনুযায়ী নিয়ে ইমিডিয়েটটাকে আগে বানানো লাগবে, যে আমাদের কি ইমিডিয়েট স্টোর করা ছিল এখানে, যেহেতু স্প্লিটেড অবস্থায় আছে আমাদেরকে আগে একসাথে নিয়ে কনভার্জ করা লাগবে। সো প্রথমে আমরা লিখবো এই যে 1 থেকে 4 পর্যন্ত যে আছে তাকে 0 1 1 0, তারপর আমরা লিখবো 5 থেকে 10 পর্যন্ত যে আছে তাদেরকে 5 থেকে 10 0 0 0, অনেকগুলো জিরো আছে। তারপর আমরা লিখবো 11তম পজিশনে যে আছে তাকে 0, তারপর আমরা লিখবো 0তম পজিশন 12তম পজিশনে যে আছে তাকে। সো এরকম লেখার পরে আমরা 1 থেকে 12 পর্যন্ত যে বিটগুলা বা ইমিডিয়েটটা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমাদের নাই কোনটা, 0তমটা আমরা অলওয়েজ জানি যে 0 হয়, সো আমরা এখানে 0 বসায় দিতে পারবো। সো 0 বসায় দেওয়ার মানে কি, আমরা তো আর হাত দিয়ে বসায় দিব না, যেটা করবো যে নাম্বারটা পাবো, যে ইমিডিয়েটটা পাবো আমরা এখান থেকে, যে ইমিডিয়েটটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব বা এক্সট্রাক্ট করে সিকোয়েন্স অনুযায়ী লিখবো, ওকে 1 বিট লেফটে শিফট করা মানে ওর ওর মানে ওর ফার্স্ট পজিশনে 0 বসায় দেওয়া যে কথা, ওকে 1 বিট লেফটে শিফট করা একই কথা। কারণ আমরা জানি যে লেফটে শিফট করলে যে যে অংশটা খালি হয় ওটা 0 দিয়ে অ্যাসাইন হয়ে যায়। আচ্ছা, আবার আমরা যদি এইভাবে চিন্তা করি, আমরা যদি 1 বিট লেফটে শিফট করি, আমরা কোনো একটা কিছুকে যদি 1 বিট লেফটে শিফট করি, এর মানে কি তাকে 8কে যদি আমরা 1 বিট লেফটে শিফট করি 1 0 0 0, এটাকে যদি আমি 1 বিট লেফটে শিফট করি তাহলে কত হবে 1 0 0 0। সো লাস্টে অ্যাকচুয়ালি 0 দিয়ে অ্যাসাইন হয়ে যায়, এটা আমরা বলছিলাম। সো 0 দিয়ে অ্যাসাইন করা যে কথা, তাকে 1 বিট লেফটে শিফট করে দেওয়া একই কথা। মানে প্রথম পজিশনে 0 অ্যাড করা যে কথা, তাকে 1 বিট লেফটে শিফট করে দেয় একই কথা। আবার তাকে 1 বিট লেফটে শিফট করা যে কথা, যে নাম্বারটা ছিল 8, ওকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই সেটাও একই কথা। তার মানে আমরা এখান থেকে যে ইমিডিয়েটটাকে এক্সট্রাক্ট করতে পারবো, ধরেন এখান থেকে ইমিডিয়েটটাকে এক্সট্রাক্ট করার পরে কত হইলো, এটার ডেসিমেল হলো 6 হইলো। সো একে জাস্ট আমি 2 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যাকচুয়াল যে ডিস্টেন্স সেটা পেয়ে যাবো, হুইচ ইজ 12। এই যে এই কেসে 12, 12 থেকে 24, ডিস্টেন্স হলো 12 বাইট। তো আমাদের প্রথম কাজ হবে যে কোন সিকোয়েন্সে কোন বিট পজিশনটা আছে এটা আমাদের মনে রাখা এগুলা, তারপর এগুলাকে সিরিয়াল অনুযায়ী সাজানো, যে ভ্যালুটা পাবো তাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের টার্গেট অ্যাড্রেসের ডিস্টেন্সটা চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা যে ইমিডিয়েটটাকে এক্সট্রাক্ট করব তাকে 2 দিয়ে গুণ করব, এটা হবে তখন আমাদের ডিস্টেন্সটা। তারপর টার্গেটটাকে কিভাবে ক্যালকুলেট করব, এটাকে বলা হয় পিসি রিলেটিভ অ্যাড্রেসিং, একটু আগে এটাই বলতেছিলাম, পিসির সাথে যোগ করলে আমাদের টার্গেটটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। আচ্ছা, এখন আসি যে এটা তো আমরা এই যে এখান থেকে জাম্প করে এক্সিট পজিশনে গেলাম, সো এর ডিস্টেন্স 12 ছিল। সো
আমাদের মাঝে মাঝে জাম্প করে জাস্ট সবসময় যে সামনের দিকে আগাবো এরকম না, আমাদের কি পিছনেও যাওয়া লাগতে পারে। কেমন, যেরকম আমরা লুপ গুলাতে যখন ব্যাক যাইতাম, যেরকম এখানে দেখেন যে এই অংশ পর্যন্ত আসার পরে এখানে আবার আমাদের একটা লুপ ব্যাকিং এর ব্রাঞ্চিং আছে। সো এই জায়গায় আমরা এই জায়গায় ফেরত আসবো। সো এটার ডিস্টেন্স কত, যে এখানে 20 থেকে আপনি জাম্প করে এই এই পর্যন্ত ফেরত আসবেন, এটা হলো কত, 20 মাইনাস 0। না, আপনি জাম্প করে আসতেছেন হলো 0-তে, টার্গেটটা হলো 0 মাইনাস 20, হুইচ ইজ কত, মাইনাস 20। তার মানে আপনি পিছনে জাম্প করে পিছনে যাচ্ছেন, এই মাইনাসটা দেখে বুঝতেছি আমরা পিছনে যাচ্ছি। সো এই ধরনের সিনারিও গুলাতে আমরা ইমিডিয়েটটা কিভাবে স্টোর করব, আমরা সবাই জানি যে এই -20 এই কনস্ট্যান্টটাকে যদি বা এই ডিস্টেন্সটাকে যদি আমরা স্টোর করতে যাই, আমাকে প্রথমেই 20 যে ওর টুস কমপ্লিমেন্ট করা লাগবে, তারপরে ওটাকে আমরা স্টোর করব। সো এখানে এটার উদাহরণটাও দিয়ে দিচ্ছে যে আমাদের যদি নেগেটিভলি মুভ করা লাগে, মানে জাম্প করে আমরা পিছনের দিকে যাব, এই অবস্থায় যদি হয়, এই ক্ষেত্রে এই যে এই সেকেন্ড এক্সাম্পলে যদি আমরা এটার লিখতে যাইতাম, সো এটার কি হইতো, 20 হইতো। সো আমরা আপওয়ার্ডলি যাচ্ছি, সো -20। সো আমাদের কি করা লাগতো, যে 20-র বাইনারি যেটা আছে ওটার টুস কমপ্লিমেন্ট করে -20 বের করে নেওয়া লাগতো, তারপর এটাকে আমাদের এভাবে স্প্লিট করে ওই ইমিডিয়েট পজিশন গুলাতে সেভ করা লাগতো বা স্টোর করা লাগতো। 1 থেকে 4 কে এক জায়গায়, 5 থেকে 10 কে আরেক জায়গায়, 11 12 এইভাবে স্টোর করে নেওয়া লাগতো। আচ্ছা, স্টোরিংটা বুঝলাম। এখন একটা নেগেটিভ নাম্বারকে যখন আপনি ধরেন এটা আপনাকে দেওয়া আছে, এখন আপনি এটা থেকে টার্গেটটা বের করতে চাচ্ছেন রিভার্স ওয়েতে, তখন আপনি এই যে 12তম বিটটা দেখেই বুঝবেন এটা একটা 12তম বিটটা দেখেই বুঝতে পারবেন যে এটা একটা নেগেটিভ নাম্বার। সো প্রথমে আপনি আবার এটাকে টুস কমপ্লিমেন্ট করে +20 তে আনবেন, মানে আপনি আপনি এইভাবে সেভ করবেন, -20 কে টুস কমপ্লিমেন্ট করে সেভ করবেন। কিন্তু ধরেন উল্টাটা আপনার দেওয়া আছে হলো যে এরকম, যে সেভ এটা এরকম, এই ফরম্যাটটা দেওয়া আছে, আপনাকে বললো টার্গেটটা বের করতে। তো আপনি টার্গেটটা কিভাবে বের করবেন, যে এই যে দেওয়া আছে এটাকে তো আপনি প্রথমে সিকোয়েন্স অনুযায়ী সাজাবেন, সাজানোর পরে দেখবেন যে এই 12তম বিটটা অ্যাকচুয়ালি 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। সো প্রথমে টুস কমপ্লিমেন্ট করে ওর অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নেবেন, যেটা হবে 20। তারপর এখন পিসির সাথে তো আর যোগ হবে না, কারণ আপনি পিছনের দিকে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে কি হবে, পিসি প্লাস মাইনাস, এটার মানে কি, যদি আমাদের ইমিডিয়েটটা নেগেটিভ নাম্বার হইতো, আমরা আগে টুস কমপ্লিমেন্ট করে নিয়ে ওর অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতাম, তারপর তাকে 2 দিয়ে গুণ করতাম, কারণ আমরা জানি আমরা পুরাটাকে স্টোর করি না, আমরা জাস্ট 0 বিটটাকে ডিসকার্ড করে স্টোর করি। সো আমরা 2 দিয়ে গুণ করে নিতাম, তারপর আমরা মাইনাস করতাম কখন, যদি আমাদের এই যে যেটাকে আমরা এক্সট্রাক্ট করছি সেটার 12তম বিটটা যদি 1 হয়, তার মানে এটা একটা নেগেটিভ। সো আমরা আগে টুস কমপ্লিমেন্ট করে নিছি, করে নেওয়ার পর আমাদের ভ্যালুটা বের হয়েছে, ঠিক আছে, ভ্যালুটা বের হয়েছে। এখন আমাদের ভ্যালুটা 10 আসছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডিস্টেন্স ছিল 20, যেহেতু আমরা লাস্টের বিটটাকে স্টোর করি নাই, তাই আমাদের একটা বিট কম আসছিল। সো এই 10 যেটা আসছে 1 10-এর বাইনারিটা যদি একটু লিখি, 1010। সো এটাকে, এটার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হলো এরকম, যে আমাদের 20-এর বাইনারি তো এটা, কিন্তু আমরা যেহেতু লাস্টেরটাকে স্টোর করি নাই, সো আমরা পাইছি এতটুকু, হুইচ ইজ 10-এর বাইনারি। সো আমরা এটাকে যদি এক বিট লেফটে শিফট করে নিই, তাইলেই তো আমরা লাস্টের 0টাকে পেয়ে যাব আবার। অথবা আমরা এটাকে যেটা পাইছি, এটাকে যদি আমি 10 পাইছি, 10কে যদি 2 দিয়ে গুণ করি, তাইলেও আমরা আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি 20। তো শিফট করেন আর 2 দিয়ে গুণ করেন, যাই করেন, এটা করার পরে আমাদের এই যে অফসেটটা বা ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা যোগ করব পিসির সাথে, মানে আমরা যে জায়গায় আসি, পিসির যে জায়গায় আসি, এটার সাথে কি সামনের দিকে আগাবো নাকি পিছনে যাব, এটা ডিপেন্ড করে কি, ইমিডিয়েটটা যদি নেগেটিভ নাম্বার থাকতো, তার মানে আমরা অ্যাকচুয়ালি পিছনের দিকে মুভ করতেছিলাম, সো এই ক্ষেত্রে আমরা মাইনাসটা ইউজ করব। কিন্তু এমনিতে নর্মাল ইমিডিয়েট গুলার ক্ষেত্রে, যেটা হলো যে একটা পজিটিভ ইমিডিয়েট বা পজিটিভ ডিস্টেন্স, ওই ক্ষেত্রে তো আর টুস কমপ্লিমেন্ট করাও লাগে না। সো ওই ক্ষেত্রে জাস্ট আমাদের সামনের দিকে মুভ করে গেলেই হয়, মানে প্লাস ইউজ করলেই হয়, আদারওয়াইজ আমাদেরকে নেগেটিভ ইউজ করা লাগে। আচ্ছা, সবাই কি বুঝতেছেন নাকি আমি এমনিতেই কথা বলছি? ওহো, আচ্ছা, আবার একটু বলি তাইলে। সো আমাদের যে এই অপারেশন গুলা ছিল, যেগুলো ফাংশন কলিং এর আর ফাংশন থেকে রিটার্নের জন্য ইউজ করতাম, ওদের যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটাকে আমরা বলতেছি ইউজে ফরম্যাট।
বা আনকন্ডিশনাল জাম্প, নামটা দেখে বোঝা যাচ্ছে। সো এই এসবি ফরম্যাট আর ইউজে ফরম্যাট ওদের ক্ষেত্রে কাহিনী যেটা হয়েছে যে ওদের যে ইমিডিয়েট গুলা, মানে আমরা যেখানে জাম্প করবো ওই ডিস্টেন্সটা তো আমরা স্টোর করতেছি, ওই এই ডিস্টেন্সটা যে আমরা স্টোর করতেছি ওইটা ইমিডিয়েট আকারেই তো স্টোর করতেছি, বা কনস্ট্যান্ট পজিশন বিট পজিশনেই তো স্টোর করতেছি। ওই বিটগুলা একসাথে না, মানে বিটগুলা একটু স্প্লিটেড ওয়েতে রাখছে, সো এটা মনে রাখা লাগে। এই যে দেখেন এটাতেও একটু আগে যেটা পড়তেছিলাম যে এটাতেও যেরকম স্প্লিট করে রাখছে, এটাতেও সেম স্প্লিটেড ওয়েতে রাখছে। এটার কারণ মানে এমনিতেই রাখেনি, এটা হলো যে যখন আমরা সার্কিটটা ডিজাইন করি তখন এইভাবে রাখলে ওদের জন্য এক একটার ইন্টারপ্রিটেশন এক এক রকম, ওদের কাছে আহ, মানে সার্কিটটাকে ডিজাইন করা একটু সিম্পলিফাইড হয় এই জন্য। আচ্ছা, সো এখন যেটা শিখবো সেটা হলো আনকন্ডিশনাল জাম্প। সো ও যেটা করে যে কন্ডিশনাল জাম্পিং গুলার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের 12 বিট জায়গা খালি ছিল, আমরা অনেক জোর করে লাস্টের বিটটাকে বাদ দিয়ে 13টা বিট রাখার একটা ব্যবস্থা করছিলাম, যে লাস্টের বিটটা তো স্টোর করার দরকার নেই, ওটা অলওয়েজ 0 থাকে। সো হায়ার অর্ডার বাকি 1 থেকে 12 পর্যন্ত স্টোর রাখি, সো আমাদের টোটাল 13টা বিট আমরা নিয়ে কাজ করতে পারতেছি। তার মানে এটা আমরা একটু কাহিনী করে এরকম করছিলাম, কিন্তু এই যে আনকন্ডিশনাল জাম্প যেগুলো, ওরা হলো 20 বিটের ইমিডিয়েট নিয়ে কাজ করতে পারে, কারণ ওদের অ্যাকচুয়ালি এরকম কন্ডিশনাল জাম্পিং এর মতো দুইটা সোর্সকে স্টোর করার প্রয়োজন, সোর্স রেজিস্টার স্টোর করার প্রয়োজন হয় না, ওরা কারো উপর কন্ডিশন চেক করে না। সো ওদের ওই দুইটা সোর্স যেটা 5 5 বিট, বাকি আরো এক্সট্রা 10 বিট ওরা পেয়ে গেছে। এই 10 বিট দিয়ে ওরা কি এক্সট্রা যে 12, মানে আগে যেরকম স্টোর করতে পারতাম এখন এক্সট্রা আরো কিছু বিট স্টোর করতে পারি। সেটা কি, যে কিভাবে, যে যেটা হয়েছে যে এখন আমাদের যে এই আনকন্ডিশনাল জাম্প, জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই, যে আমরা বলতেছি যে আমাদের কন্ডিশনাল জাম্পিং এ জোর করে আগে 12টা ছিল, আমরা 13টা বিট স্টোর করতে পারি, লাস্টেরটাকে ডিসকার্ড করে 0তম বিটটাকে স্টোর করি না। কিন্তু আনকন্ডিশনাল জাম্পিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের আনকন্ডিশনাল জাম্পিং এর একটা অপারেশনের উদাহরণ যদি আমরা দেখি, ধরেন এরকম যে কিছু একটা x1 লেভেল 1 এরকম ছিল। সো এটা যেটা কি, যে আমরা যদি এই পিসি এই পজিশনে থাকি, পিসি এই পজিশনটা পিসি বা এখানেই দেখাই এটা পিসি, মানে এই জায়গায় আসি, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে। সো এখানে যদি আমরা জাম্প করে L1 এ যাই, L1 দূরে কোথাও আছে একটা, L1 এ জাম্প করে যাচ্ছি, L1টা ধরেন এই জায়গায়, এটা ফাংশনের নাম থাকে নরমালি আমরা জানি। সো ফাংশনের নাম ছাড়াও অন্য কাজেও জাম্প এন্ড লিঙ্ক ইউজ হইতে পারে, মানে এটা হলো আনকন্ডিশনাল জাম্পিং এর ক্ষেত্রে ইউজ করি, যে আমরা জাম্প করে এখানে যাব, এক্সট্রা একটা কাজ করতেছি, সেটা কি, যে একটা লিঙ্কেজ করে রেখে যাচ্ছি যে কোন জায়গায় যদি ফেরত আসা লাগে কোনো সময়, তাহলে কোন জায়গায় ফেরত আসবো, এটা হলো এর পরের যে লোকেশনটা, সেটা এটা এই ডেস্টিনেশন রেজিস্টারটাতে স্টোর থাকে। আচ্ছা, সো জাম্প এন্ড লিঙ্কের ফরম্যাটটাই, মানে এই অপারেশনটা দেখি আপনারা বুঝতেছেন কি কি থাকবে ওর। অ্যাকচুয়ালি একটা ডেস্টিনেশন রেজিস্টার থাকবে, তার একটা অপকোড থাকবে। আচ্ছা, কন্ডিশনাল জাম্পিং এর মতো তার তো এত ভ্যারাইটিস নাই, ও জাস্ট একটাই নাম, জাম্প এন্ড লিঙ্ক রেজিস্টার। সো ওর জন্য ওকে যদি আমি একটু স্টোর করতে যাই, ওর যদি ফরম্যাটটা দেখি, প্রথমে থাকে অপকোড, অপকোড 7 বিট, তারপরে থাকে এই যে ডেস্টিনেশন রেজিস্টার, এটা ডেস্টিনেশন ডেস্টিনেশন আচ্ছা, তারপরে এই যে 7 আর 5 চলে গেল 12, তারপরে যে 20 বিট বাকি আছে, এই পুরাটাই ও অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা স্টোর করার জন্য ইউজ করতে পারে। ডিস্টেন্স বলতে এই যে পিসি যেখানে আছে এখান থেকে ও কোথায় যাবে, এটার যে একটা ডিস্টেন্স আছে, এটাই তো আমরা স্টোর করি। সো এই ডিস্টেন্সটা স্টোরিং এর জন্য, বা এই কনস্ট্যান্ট ভ্যালুটা স্টোরিং এর জন্য, বা এই ইমিডিয়েটটা স্টোরিং এর জন্য ওর কাছে স্লট আছে 20 বিটের। তার মানে ও অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 20 রেঞ্জ পর্যন্ত জাম্প করে যাইতে পারে, মানে এতটুকু দূরে জাম্প করে যাইতে পারে। আনকন্ডিশনাল জাম্পিং গুলা তার মানে বেশি দূরে যাইতে পারে কন্ডিশনাল জাম্পিং এর চেয়ে, কারণ ওদের ডিস্টেন্সটার জন্য বেশি স্লট বাকি আছে, মানে আমরা বড় বড় নাম্বারকে, মানে 20 বিট পর্যন্ত নাম্বারকে এখানে স্টোর করতে পারবো। সো এটা হলো একটা সুপারফিশিয়াল ধারণা। এখন আমরা আসি যে অ্যাকচুয়ালি কিভাবে স্টোর থাকে, সেটা হলো যে প্রথম এক থেকে, মানে এটাকে এইভাবে ভাগ করে ফেলা হয়েছে, একটু দেখাই, যে এই যে 20টা বিট আছে তার মধ্যে, মানে 20 বিটের নাম্বার, তার মানে 0 থেকে 19,
পর্যন্ত একটা নাম্বার আমাদের কাছে থাকবে 20 বিটের নাম্বারের মধ্যে। আচ্ছা, তাহলে প্রথম যে 1, মানে আমরা যেহেতু 0তম এটার ক্ষেত্রেও সেম, যে আমাদের 0তম বিটটাকে স্টোর করা লাগে না, কারণ এই যে ডিস্টেন্স গুলা এগুলো অ্যাকচুয়ালি সবগুলাই 4 এর গুণিতক, সো এটা একটা ইভেন নাম্বার অলওয়েজ হয়। সো পিসি থেকে এই L1 এর অ্যাড্রেস মাইনাস পিসি, এই যে অ্যাড্রেস, এই L1 এর অ্যাড্রেস মাইনাস পিসি, এটা বিয়োগ করলেই তো আমাদের ডিস্টেন্সটা আসবে। এটা অ্যাকচুয়ালি একটা ইভেন নাম্বার হবে অলওয়েজ। সো ইভেন নাম্বারের লাস্ট বিট পজিশনটা অলওয়েজ 0 থাকে। সো আমরা 0কে এখানেও স্টোর করতেছি না। সো আমরা যদি 1 থেকে দেখি, 1 থেকে কত পর্যন্ত একটা স্লট করছে, 1 থেকে 10। সো 1 থেকে 10, তারপর 11 থেকে, আচ্ছা 11কে আলাদা করছে, তারপর 12 থেকে 19, আচ্ছা 11কে আলাদা করছে, তারপর 12 থেকে 19, 12 থেকে 19 এই পর্যন্ত একটা স্লট। আচ্ছা, এখানে যেহেতু একটাকে বাদ দিছি, 0তমটাকে বাদ দিছি, তার মানে একটা 20তম বিটটাকে আমরা স্টোর করতে পারবো, কারণ আমাদের 20 বিটের স্লট আছে। আমরা 0টাকে বাদ দিয়ে দিছি, একটা বিট পিছনের দিকে কমায় ফেলছি, তাহলে আমরা সামনের দিকে আরেকটা বিট বাড়ায় দিতে পারি। সো অ্যাকচুয়ালি আমাদের 2 to the power 21 পর্যন্ত জাম্প করা পসিবল। আচ্ছা, সো যেভাবে ভাগ থাকে, যে প্রথম যে 1 থেকে 10 সেটা থাকে এই বিট পজিশনে, ডেস্টিনেশনের পরপরই থাকে হলো এখানের যে 12 থেকে 19 পর্যন্ত যে বিটগুলো আছে, 12 থেকে 19 পর্যন্ত যে বিটগুলো আছে এগুলো থাকে ডেস্টিনেশনের পরপরই, তারপরে 11তম বিটটা থাকে, তারপরে 1 থেকে 10 থাকে, তারপর 20 থাকে। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের একটু কষ্ট করে মনে রাখা লাগবে, যে এই স্প্লিটটা কিভাবে মনে রাখবেন, যে ডেস্টিনেশনের পরেই থাকে 12 থেকে 19, তারপরে 11, তারপর 1 থেকে 10, তারপর 20। সো এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। সো এখানে এতটুকু অংশই মুখস্থ। এছাড়া মানে মানে আপনার ইনটিউশনের ব্যাপার হলো এখানে, যে আপনি অ্যাকচুয়ালি এখানে একটা বিটকে বাদ দিয়ে লাস্টের দিকে একটা বিট বাড়ায় দিচ্ছেন, এটা হলো আপনার একটা চিন্তা ভাবনা করার জিনিস। আর একটা হলো যে এসবি ফরম্যাটে হলো 13টা বিট নিয়ে কাজ করতে পারতাম, এই জাম্পের লিঙ্কে যেহেতু 20টা বিট বা 21টা বিট এখন করতে পারতেছে অ্যাকচুয়ালি লাস্টের বিটটাকে বাদ দিয়ে। সো এরকম যেহেতু বিটের সংখ্যা 13 থেকে বেড়ে গেছে, তার মানে এই জাম্পের লিঙ্ক বা আনকন্ডিশনাল জাম্প দিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক দূরের ডিস্টেন্সে জাম্প করে যাইতে পারি। এই জন্য কি লিখছে, ফর লং জাম্পস আমরা কি 32 বিটের, আচ্ছা এটা কি বলছে এটাতে একটু পরে আসতেছি। কেন, মানে আমরা 20 বিটের চেয়ে বেশি বড় জায়গায় জাম্প করতে চাইলে কিভাবে করতে পারবো। সো বেশি বড় মানেই আমাদের লুই ইনস্ট্রাকশনটা ইউজ করা লাগবে, এটা একটু আমরা আলোচনা করবো একটু পরে। আছে, সো আশা করি সবাই এটা বুঝছেন, যে এটা আপনাদের অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে, যে স্প্লিটেড ওয়েতে কোন জায়গায় গিয়ে কোনটা পড়ছে, তারপর ওইটা থেকে আপনাদের অ্যাকচুয়ালি ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে নেওয়া লাগবে। সো এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, দেখেন যে আমরা অ্যাকচুয়ালি এই লোকেশনটাতে, মানে এই অফসেট ডিস্টেন্সটা এটা, মানে আমাদের ডিস্টেন্সটা এটা, এই জায়গায় আমরা জাম্প করে যাব। এই জায়গায় যেটা থাকবে এটা অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্স। সবাই মনে রাখবেন ডিস্টেন্সটাকে আমরা স্টোর করব। কিছু একটা L1 থাকা, মানে L1 যদি থাকে এর মানে কি, যে আমরা যেখানে আছি সেটা থেকে L1 এর ডিস্টেন্স যেটা, সেটাই হলো 2000। এখানে 2000 উদাহরণের নিচে। আচ্ছা, সো এই 2000 বাইনারি করার পরে ওরা হলো যে এইভাবে স্প্লিট করে 1 থেকে 10 পর্যন্ত রাখছে এই জায়গায়, তারপরে 12 থেকে 19 পর্যন্ত রাখছে এই জায়গায়, তারপরে 11তমটাকে রাখছে এখানে, 20তমটাকে রাখছে এখানে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এটা যদি আপনার কাছে দেওয়া থাকে, এবং ডিস্টেন্সটাকে আপনাকে কি জানি করতে বলে, ডিস্টেন্সটাকে বের করতে বলে এই বিট সিকোয়েন্স থেকে, তো আপনি এখানে প্রথমে সাজায় নিবেন যে এটা হলো প্রথমে হবে 1 থেকে 10, 1 থেকে 10তম বিট, তারপর এটা 11তম বিটটা এখানে হবে 11তম বিট, তারপর এই 12 থেকে 19টা এখানে হবে 12 থেকে 19। এভাবে প্রথমে নিজের মতো করে সাজায় নিবেন, সরাসরি এগুলাকে যোগ করে বা কিছু একটা করে ফেলবেন না, আগে সাজায় ডিস্টেন্সটাকে বের করে নিবেন। তারপর 20তম বিট, এটা এভাবে সাজানোর পরে যে সিকোয়েন্সটা আসবে এটার ডেসিমেল বের করবেন, দেখবেন যে এরকম আসতেছে, মানে লাস্টের জিরোটা আসতেছে না, 1000 আসবে অ্যাকচুয়ালি, যেহেতু 2000 ছিল নাম্বারটা। সো লাস্টে জিরোটা বাদ দিয়ে দিলে, মানে এটার অর্ধেক করে নেওয়া, রাইট শিফট করা, সো 1000। সো এটাকে আপনার কি করা লাগবে, এক ঘর রাইট শিফট লেফট শিফট করে বা 2 দিয়ে গুণ করে 2000 করে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বের করে নেওয়া লাগবে। সো এই আপনার 2000 বের হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি আপনার ডিস্টেন্স ছিল। তারপর টার্গেটটা বের করবেন কিভাবে, পিসির সাথে
এই 2000 যোগ করে দিলে আমাদের টার্গেট চলে আসবে। সো পিসির সাথে ইমিডিয়েট ইন্টু 2। সো এটাই করছে যে প্রথমে ইমিডিয়েটটাকে বের করে নেবেন, তার সাথে 2 গুণ করবেন এবং তার সাথে পিসি যোগ করলে অ্যাকচুয়াল টার্গেট অ্যাড্রেসটা বের হয়ে যাবে। যদি আপনাকে এরকম ভাবে বিট সিকোয়েন্স দিয়ে দেয়, এটা থেকে বের করতে বলে। এসবি ফরম্যাটের জন্য এই ধরনের একটা জিনিস আমি আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর 1 নাম্বার কোয়েশ্চনটাতে দিছি আর কি। আচ্ছা, তারপরে আসি যে এখন আমরা এটা থেকে দেখে বুঝতেছি যে আমরা অ্যাকচুয়ালি 20 বিটের নাম্বার বা 20 বিটের কনস্ট্যান্ট বা ডিস্টেন্স 20 বিটের ডিস্টেন্সে জাম্প করতে পারি। তো আমাদের যদি